নিউ টাউন বিশ্ব বাংলা গেট, ভাবতেও পারিনি কোনোদিনও এই রেস্টুরেন্টে আমরা আসতে পারবো। মানে আমাদের বাড়ি থেকে একদম কাছেই, কিন্তু এইরকমভাবে চলে আসবো কোনোদিন ভাবতে পারিনি। আমরা তো প্রথম থেকেই দেখছি এই গেটটা তৈরি হচ্ছে, তারপরে যখন পুরো রেডি হয়ে গেল প্রচুর লোকে এখানে আসছে, আমরা ভিডিওতে দেখছি, কিন্তু কি করে আসবো বা এখানে টিকিট কীরকম কিছুই জানতাম না। তাছাড়া কোনোদিনও আসাই হয়নি আর কি, আসলেই তো মানুষ জানতে পারে, সামনাসামনি আসলে কোনোদিনও আসা হয়নি। কিন্তু এই জায়গাটায় যদি আমরা বাড়ি থেকে হেঁটে আসি তাহলে অন্তত জোর পায়ে হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে, মানে এতটাই কাছে আমাদের বাড়ি থেকে। আর আজকে এই 2025-এ এসে কিন্তু আমরা এখানে আসার একটা সুযোগ পেয়ে গেলাম, মানে হঠাৎ, মানে বিকালবেলা মনে হয়েছে যে আজকেই যাব আর কি, সেই রকম। আর আমাদের সব কিছু এইরকমভাবেই হয়। যাই হোক, আজকে এই বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টে কিন্তু চলে আসলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু একটা সফট একটা মিউজিক চলছিল, যার জন্য কিন্তু এখানে সাউন্ডটা আমি দিচ্ছি না, তাও দেখছি যতটুকু আর কি দেওয়া যায়। মানে আমি প্রথমে তো পুরোটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, আর ছেলেরা তো দৌড়িয়ে বেড়াচ্ছিল চারিপাশটা। পুরো সেফটি, কোনো রকম বাচ্চাদের নিয়ে আসার কোনো অসুবিধা নেই, পুরোটাই সেফটি। কেননা যারা এটা তৈরি করেছে তারা তো সেইভাবেই তৈরি করেছে যে এখানে বাচ্চা বড় সবাই আসবে, তাই জন্য কিন্তু পুরো সেফটি করে সিকিউরিটি দিয়ে ভালো করে তৈরি করা আছে। বাচ্চাদের নিয়ে আসলে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু নেই। আর নিচ থেকে তো এটাকে সবসময় দেখি, ওপরে উঠে কোনোদিনও দেখিনি। মানে ওপরে উঠে মনে হচ্ছে এটার ওপর এতটা সুন্দর। আর দেওয়ালের ছবিগুলো দেখো কতটা সুন্দর করে দিয়েছে, মানে খুবই ভালো লাগছিল, একটু অন্যরকম পরিবেশ। আর গানগুলোও কিন্তু সেরকম সুন্দর সুন্দর গান দিয়েছিল, সেগুলোও আমার কিন্তু খুব ভালো লাগছিল। আর যেটা কথা সেটা হচ্ছে এখানে ঢুকতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না, কিন্তু এখানে রেস্টুরেন্টে তোমার খেতে হবে। এবারে তোমরা যে কজন হিসাবে যাবে, যদি 2 জন আসো বা 3 জন 4 জন, আমরা যেহেতু বেশি লোক ছিলাম 5 জন, আমাদের বলল জাস্ট ওখানে খাওয়া দাওয়ার ওপরে বিল হবে, এমনি কোনো টিকিটের জন্য আলাদা কোনো পেমেন্ট কিন্তু এখানে লাগেনি। আমাদের যেটা হয়েছে আমরা সেটাই শেয়ার করছি। আর এখানে কিন্তু একটা বড় বউয়ের ছবি আছে, যারা যারা এখানে আসে তারা কিন্তু এখানে একটা অন্তত ছবি তোলে। আমাদেরও কিন্তু সেরকম এখানে ছবি আমরা তুলেছি। নিচ থেকে যতটা বড় মনে হয়, উপরে উঠলে কিন্তু মনে হয় জায়গাটা আরও অনেক বড়। আর অনেক কিছুই রয়েছে বসার জন্য, সোফা রয়েছে রিল্যাক্স করার জন্য। আর মানে রেস্টুরেন্ট টাইপের যেখানে আর কি বসে খাওয়া দাওয়া হয়, সেটাও কিন্তু অনেকগুলো করে কিন্তু টেবিল পাতা রয়েছে। আর আমি কিন্তু গেছিলাম মাকে নিয়ে আর 2 ছেলেকে নিয়ে। মাও এই বিশ্ববাংলা গেটের নিচ থেকে অনেকবারই যাওয়া আসা করেছে, কিন্তু আমি প্রথমবার মাকে নিয়ে এখানে আসতে পেরেছি আর কি। তার জন্য নিজেকেও অনেকটা আমার সৌভাগ্য মনে হচ্ছিল, নিজে গর্ব করছিলাম যে আমি মাকে নিয়ে আসতে পেরেছি তার জন্য। আর মা কিন্তু ওপরে এসে ভীষণ খুশি, ভীষণ খুশি। মা তো মুখে অতটা বলতে পারে না, কিন্তু মন থেকে অনেকটাই খুশি, অনেকটাই অবাক হয়েছে যে এটার উপরে এতটা সুন্দর হতে পারে। আর 2 ছেলেকে নিয়ে আর মাকে নিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম হঠাৎ প্ল্যান করে। আর আমার হাজব্যান্ডকে একটু পরে আর কি, ও দোকানে ছিল তো, তার জন্য বলেছিল যে তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি, কেননা ওখানে গিয়ে টিকিট যেটা কাটার তোমরা কাটো, তারপরে কিন্তু আমি একটু পরে যাচ্ছি। আমরাও সেরকম ঘুরতে ঘুরতে চলে আসলাম, এসে টিকিটের ওখানে লাইন দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু টিকিট পেয়ে গিয়েছিলাম, আর ওকে ফোন করে দিয়েছিলাম, বাড়ি থেকে যেহেতু একদম কাছে, ও কিন্তু টাইম মতো চলে আসলো। আর এখানে দেখো সবাই বসে বসে যে যার মতো খাবার অর্ডার করে কিন্তু খাওয়া দাওয়া করছিল। আর আমরাও কিন্তু সেরকমভাবেই অর্ডার করে দিলাম। আর আমাদের অর্ডার আসার আগেই
আমার বর চলে এসে তারপর আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে খুবই আনন্দ করে আবার চলে গেছি, গিয়ে আবার দোকান করেছি। তাহলে দেখো কত অল্প সময়ের মধ্যে আমাদের বাড়ির পাশে কত সুন্দর জায়গায় ঘোরা যায়। কত দূর দূর থেকে লোকে আসে এই নিউ টাউন বিশ্ব বাংলা গেটের রেস্টুরেন্টে একটু খেতে, আর আমাদের বাড়ির পাশে, তাই এতটা সময় লেগে গেল এই জায়গাটায় আসতে। কী বলতো, অনেকে হয়তো ভাবে ওখানে যাব, কি করে ঢুকবো, কি হবে কি না হবে। কোনো ভাবনার কিছুর দরকার নেই, জাস্ট আসো আর এনজয় করো, দেখবে এমনিই সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম, যা যা অর্ডার হয়েছে মোটামুটি আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার করেছিলাম, রেশমি কাবাব, আর অনেক কিছু, যাই হোক নানান ধরনের অর্ডার করেছিলাম। তারপরে কিন্তু আমরা ওখানে ভালো করে খাওয়া দাওয়া করে খুব এনজয়ের সাথে আর কি খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর ঠিক দিয়ে দেবো। দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, তোমরা কিন্তু স্কিপ করো না। দেখো আমরা কিন্তু চাউমিনও অর্ডার করেছিলাম, আর এখানে চাউমিন বিরিয়ানি কিন্তু সব থেকে বেশি টেস্ট। যাই হোক, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিলাম একে একে। আর ছেলেদের তো যাই হোক খুব মজা, কেননা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে ওরা খুবই ভালোবাসে। তারপরে আবার বিশ্ব বাংলা গেটের ওপরে মানে প্রথমবার, ওই জন্য তো আরও বেশি খুশি দুই ছেলেই। আর মাকে নিয়ে আসতে পেরেছি তার জন্য আমি অনেক খুশি। বাবাকেও আনতাম, কিন্তু বাবা যেহেতু বাড়িতে ছিল না সেহেতু বাবাকে আর আনতে পারিনি। ইচ্ছে আছে মা আর বাবাকে নিয়ে আরও একদিন এসে এখানে এসে খেয়ে যাব। আর মাকে নিয়ে আসতে পেরেছি, এর জন্য কিন্তু সত্যিই আমি অনেক অনেক খুশি। ছেলেমেয়েরা বড় হয়ে তাদের নিজেদের ইনকাম থেকে মা বাবার জন্য যদি কিছু করে সবারই ভালো লাগে, আর সেটা আমারও ভালো লাগছে। কিন্তু সময় সাপেক্ষ, যখন যেরকম পরিস্থিতি হয় তখন আমি সেই রকমভাবেই চলি, আর সেই রকমভাবেই আর কি মানে নিয়ে আসতে পারি না সব সময়, মানে যখন যেরকম পরিস্থিতি। এর আগে মাকে খাওয়ার পরে বাসনের অবস্থা মাসে দেখ বাবাই সব পুতুর সব খাবার তিশান খেয়ে নিয়েছে। হ্যাঁ যেহেতু এনে এনে খা ভাই। জুসটা একদমই অর্ডার করতে ইচ্ছে সেটা পুরো ফালতুই গেল। আর দেখো তারপরে কিন্তু আমরা নিচে নেমে আসবো লিফটে করে। আগেরবারে তো ছিল না, সিকিউরিটি কিন্তু সবসময় থাকে লিফটে, তোমাকে ওঠানো নামানো। এখানে রাস্তাটা কি সুন্দর লাগছে তো, সুবিধা নেই। আর শুধু জায়গাটাকে সুন্দর করে দেখেছি। লিফট থেকেও দেখো কতটা সুন্দর দেওয়া থাকে, যেদিকটা দিয়ে তুমি রাস্তাটা পুরোটাই দেখতে পাবে। আর আমি তো এইটাও একটু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম, ভালোই বেশ লাগছিল। আর একটা নতুন অভিজ্ঞতা, এতদিন অনেক ভিডিওতে আমি দেখেছি অনেক দূর দূর থেকে অনেকে আসে, কিন্তু আমরা ঘরের পাশে থেকেও কোনো দিন আসতে পারিনি, এটা ভেবেই আর কি খুব খারাপ লাগছিল। যাই হোক চলে আসলাম। আর মা তো খুব খুশি, মা বলছে নিচ থেকে মনেই হয় না উপরটা এত সুন্দর, খুব সুন্দর। আবার মা দেখছিল ওই রাস্তা ওই রাস্তা, আবার আমরা দেখার চেষ্টা করছিলাম আমাদের বাড়ি এখান থেকে দেখা যায় কি না, কারণ আমাদের বাড়ি তো এখান থেকে বেশি দূরে না, ওই জন্য আমরা চেষ্টা করছিলাম যে আমাদের বাড়িটা এখান থেকে দেখা যায় কি না দেখি। তো তারপরে যাই হোক আমরা কিন্তু এখান থেকে একটা টোটো রিজার্ভ করে সোজা বাড়ি চলে আসলাম। তাহলে ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তোমরাও যারা যারা না এসেছো অবশ্যই চলে আসো, মনে ইচ্ছা থাকলে অবশ্যই পূরণ করো। আর আজকে কিন্তু ভিডিওটা এই অবধি, পরে দেখা হবে একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা টাটা বিশ্ব বাংলা টাটা।